सो हे गाइस वेलकम बैक टू आवर माय चैनल काकीमा आड्डा चैनले तुम्हादेरके वेलकम। तो चलो आबार अनेक दिन पर आमी वॉइस दिচ্ছি ভিডিওতে। তোমরা আমার डेली ब्लग যারা দেখো তারা অবশ্যই জানবে। তো আগে ব্লগ সম্বন্ধে বলি চলো। তো এটা হচ্ছে জন্মাষ্টমী পুজোর দিন হচ্ছে ভিডিওটা হচ্ছে করা হয়েছিল, দেখতেই পাচ্ছ আর কি। আমি ভিডিওটা করেছি, জন্মাষ্টমী পুজো আমার বাড়িতে হয়েছিল 4 বছর পর আমি পুজোটা আবার করেছি। আমার ছেলে হওয়ার আগে আমি 1 বছর করেছিলাম, তারপরে আমার ছেলে হলো, ছেলে পেটে ছিল তখন বন্ধ হয়ে গেছিলো, কারণ বাড়ি থেকে সবাই বারণ করেছিল যে এখন করার দরকার নেই। এই বছরও অনেকে বারণ করেছিল কিন্তু আমি শুনিনি। আমি বললাম কি না, যে আমি এবছর করবই যেভাবে হোক, আর আমি সবটাই নিজের হাতে নিজে তৈরি করে দেবো। তো যাই হোক, ওখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু অলমোস্ট রান্নার জন্য ডান। আর আমার বিকেলে পুজো ছিল, সন্ধ্যে 7টায় বামুন ঠাকুর আসার কথা ছিল। তো ওখানে দেখতেই পেলে আমার কড়াইতে সুজি করা হয়ে গেছে, হয়ে সেটাকে আমি একটা থালার মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পেলে তাল চাঁচা হয়ে গেছে, তালটা চেঁচে দিয়েছিল হচ্ছে আমার শাশুড়ি, এবং তালটা পাঠিয়েছে হচ্ছে আমার পিসি। প্রায় প্রত্যেকটা বছরই ম্যাক্সিমাম এখন 2-3 বছর ধরে আমার পিসি তালটা পাঠায়। আমার পিসামশাই যেহেতু এখানেই কাজ করে, চন্দননগর সাপ্লাইয়ে উনি আর কি কাজ করেন, ওই জন্য এদিকে যেহেতু আসে। আর ওদের ওখানকার তালটা না খুব ভালো হয়, মানে না কোনো একটা কষা তিতো ভাব থাকে না, এত সুন্দর হয়, মানে কি বলবো তোমাদেরকে, খুব ভালো, খুব মিষ্টি তালটা খুব ভালো হয়। তো যাই হোক, ওখান থেকে একটি তাল আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটা ধুয়েই আর কি করেছি। তাল আমি কিন্তু কিনিনি। তো এখানে দেখো ময়দা মেখেছি, তারপরে একটু তালের লুচি করবো বলে সেটা থেকে ময়দা মেখেছি। তাল ফুরুলি হচ্ছে, দেখতে পাচ্ছ এই যে তালটা চেঁচে দিয়েছিলো, সেটার মধ্যে কিন্তু আমি আখের গুড়, সামান্য চিনি আর হচ্ছে ময়দা দিয়ে আর সুজি দিয়ে হচ্ছে করেছি। যেহেতু চালের আমরা অষ্টমীতে আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে ভাতের কোনো জিনিস চলে না, মানে চাল জাতীয় কোনো জিনিস চলবে না, সেই জন্য চালের গুঁড়ো দেওয়া যাবে না। চালের গুঁড়ো দিলে কিন্তু মজমজ হবে, কিন্তু তা সত্ত্বেও বলছি তোমরা সুজি দিয়েও অনেকে করবে, পরিমাণটা ঠিক বুঝে শুনে দিতে হবে, তবে কি তাহলে কিন্তু তালের বড়া কিন্তু খুব সুন্দর হবে। আর আমি নিজে খেয়েছি 2-1টা, আমি খুব একটা খেতে ভালোবাসি না তাল জাতীয় কোনো জিনিস, কিন্তু বিশ্বাস করো আমি ঠাকুরের প্রসাদ হিসেবে 2-1টা খেয়েছিলাম, এবং যারা প্রসাদ হিসেবে খেয়েছে তারা বলেছে অসাধারণ সুন্দর হয়েছে। মানে কি বলবো, এই পুজোর সময়তে কি হয় জানো তো, একটা প্রবলেম, যেটা হচ্ছে চেখে দেখা যায় না, নুন মিষ্টিটা সব ঠিকঠাক আছে কিনা, যেহেতু ঠাকুরকে সেটা নিবেদন করব সেই জন্য। কিন্তু ঠাকুরের না প্রায় সবারই দেখবে এই জিনিসটা হয়ে থাকে, আমার বলে নয়, ঠাকুরের একটা অশেষ কৃপা থাকে যে সমস্ত জিনিস এবং সমস্ত পরিমাপ কিন্তু উনি নির্ধারণ করে সুন্দর করে দেয়, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখানে দেখো আমার রান্নাঘরে হচ্ছে শাশুড়ি মাকে ডেকেছিলাম যে একটু এসো লুচিগুলো বেলে দাও, নাহলে সবই আমি নিজের হাতে একাই করেছি, কাটা থেকে বাটা থেকে। এখানে দেখো জোগাড়টাও কিন্তু আমি নিজের হাতে নিজেই করেছি। আমি শাশুড়ি সেই সময় সব কিছু করে দিয়েছেন, ঘরদোর মুছে দিয়েছিল। তারপরে ওনাকে বললেন যে তুমি সন্ধ্যেটা দিয়ে দাও, গাটা ধুয়ে, ওনার বিকেলবেলা গা ধোয়ার আর কি রিচুয়ালস আছে, আমার বাড়িতে আমিও ধুই যদিও বা। তো সেদিনকে তাড়াহুড়োর জন্য আমি আর গা ধোয়া হয়নি, তো আমি নাইটি ছেড়েই হচ্ছে তোমার জোগাড় করতে বসে গেছিলাম, যেহেতু বামুন ঠাকুর 7টার মধ্যে আসবে বলেছে। আর কীভাবে টাইমটা যে চলে গেল। আর একটা জিনিস হচ্ছে, সেদিনকে তার 2 দিন আগে থেকে আমার ছেলেটার খুব শরীর খারাপ মানে কী হয়েছিল তো, হালকা জ্বর আসছিলো, তারপরে জ্বরের ওষুধ খেয়ে দেখলাম জ্বর কমছিল। কিন্তু সোমবারটাও মোটামুটি ভালো ছিল, সোমবার হচ্ছে জন্মাষ্টমী ছিল, কিন্তু মঙ্গলবার দিন এতটাই শরীর খারাপ ছিল, মানে তোমাদের কি বলবো, কিছু বলার নেই। আর মানে আমি ওটা ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমি পুজোটা কীভাবে সম্পূর্ণ করেছি। আমি যেভাবে সম্পূর্ণ করতে পারবো আমি সেটাও জানি না, সেটাও ভাবতে পারিনি যে আমি মানে সব কিছু ওকে করে দিতে পারবো। যতটা ভেবেছিলাম ঠিক ততটাই করে দেওয়ার সবসময় চেষ্টা করেছি গোপালকে। জানি না কেন এই জিনিসটা হলো, বলতে পারবো না। তো যাই হোক, এখনও অনেকটা ভালো আছে, অনেকটা মানে ভালো আছে। তো যাই হোক, এখানে দেখো গপুকে দেখতে পাচ্ছ, নতুন জামা পরিয়ে দিয়েছি, নতুন সাজও পরিয়ে দিয়েছি, যতটা পেরেছি চেষ্টা করেছি। খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে এবারে আমি করেছি, কারণ অনেক আগে থেকেই করেছিলাম, কিন্তু কেন জানি না টাইমটা কীভাবে চলে গেল। তো চলো পুজোটা আগে দেখে নাও, তারপর আবার কথা বলছি। কী আছে বলো তো তোমার বাউন না কৃষ্ণ ওরমই সাজে ও রে ओम आसुन शुद्धि मंत्र शरीर राखो कुसुम मध्य दाও लोकदेवित्वं विष्णुं धीता पंचधाय मंगलितं पवित्रं कुचादनं ब्रह्मचारिं देवदानं सरस्वती नमः दाहार कुंडलो धरम विश्वधारम लाभखसि लस्रश्रीह स्वचियं भजे
শ্রী শ্রী বিষ্ণবে গণেশায় সহিত ওম নমঃ শ্রী গোপালায় নমঃ। হাত জোড় করে বলা নমঃ সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমস্তে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্তে বাড়ি যাওয়া এখান ওখান সেখান। আমাদের কম কষ্ট নাকি? আজকে আমি সকাল থেকে না খেয়ে আছি, তুমি থাকতে পারবে? তুমি তো না খেয়ে এরকম অবস্থা। এক একজন আছে না খেয়ে থাকে, আমাদের সব জানা আছে, বলছে উপোস করে থাকবে এতক্ষণ। না খেয়ে আছে বলছে, জানি না। বাসিটা একটু ধরে দাও না। আমি কি ওইটা কার্তিক ঠাকুর, এটা গোপাল। কত মাথায় চুল দেখো না, আমার ছেলে ওই ছেলের মাথায় চুল, আমার ওই ছেলের মাথায় কার্তিক ঠাকুর এখন যেমন বড় হোক, ওর ছেলে তো কত বড় হয়ে গেছে, ওই জন্য তো উদযাপন করে 4 বছরের এ করে উদযাপন করে। 4 হয়নি, দেখতে ভালো লাগে ওদের মানার ছেলে। তো চলো, দেখতেই পাচ্ছ পুজো কিন্তু অলমোস্ট স্টার্ট হয়ে গেছে। ও কিন্তু ওর টাইম মতনই চলে এসেছিলো, কিন্তু আমারও আর একটু জোগাড় ছিল, বাকি ছিল বলে ওই জন্য ওকে বললাম কাকিমার ঘরেতে আর কেউ পুজো করো, ওই জন্য বললাম দাদা তুমি একবার কাকিমার ঘরে পুজো করে এসো, আমি পুরো টোটাল অফ জোগাড় করে রাখি, কারণ কোনটা থাকবে না কোনটা থাকবে ওরকমভাবে হয় না। ওই জন্য আমি ওকে বললাম দি দেখো এখানে সমস্তটা আমি নিজের হাতে সম্পূর্ণভাবে জোগাড় করেছি সবটা। এখানে দেখো পুজো কিন্তু বসেও গেছে। গোপালের বাঁশি নামেনি। আনলেও আমি পড়াতে পারবো না, থাক পরে পড়িয়ে দেবো। আর কালকেও আছে। ओम नमः श्री विष्णु लक्ष्मी नारायण नमः। ओम नमः ब्रह्मण देवाय गोब्रह्महिताय जगद्गीताय कृष्ण गोविंदाय नमो नमः। राघव माधव बाची माधव माधव बड़ी चरंती सारे सारे আর এই যে হচ্ছে আমার যাকে বলে জ্যান্ত গোপাল, দুষ্টামির শেষ নেই। দেখো সেই দিনও কিন্তু ভালো ছিল, ঘন্টা বাজিয়েছে, ননি খেয়েছে, ননি ফেলেছে, ননি মেখেছে। পরের দিন কেন জানি না খুব শরীর খারাপ ছিল। তো যাই হোক, পুজোটা ঠিকঠাকভাবে সম্পূর্ণ করতে পেরেছি। আশা করি গোপালের আশীর্বাদে, গোপালের ভালোবাসা ও সুস্থ থাকবে এবং ওর সুস্থটাই আমি কাম্য করি ভগবানের কাছে। ওকে সুস্থ রাখো, ওর রোগ ব্যাধি থেকে ওকে দূরে রাখো, যত রোগ যেন ভগবান আমাকে দেয়। কারণ ওইটুকুনি একটা বাচ্চার কষ্ট না আমি চোখে দেখতে পারি না। সবথেকে বড় কথা হচ্ছে এটা আমি বলে নয়, আমার বাড়ির প্রত্যেকটা মেম্বার আর কি, ওর কষ্টটা আমরা চোখে একদমই দেখতে পারি না, ভীষণ কষ্ট লাগে। মানে কি বলবো, প্রত্যেকটা বাড়ির যেহেতু বাচ্চারা দেখবে তাদের একটা প্রাণ হয়, বাবা মার প্রাণ, দাদু ঠাকুমার প্রাণ, দিদিমা দাদুর প্রাণ, মামাদের প্রাণ, এরকম একটা। আমার বাড়িতেও ঠিক সেরকমই, ও হচ্ছে আমাদের প্রাণ যাকে বলে। তো ওর যখন শরীর খারাপ হয়, যে ও যখন মানে এতটা কষ্ট পায় না, ঠিক নিতে পারি না আমি। তার মধ্যেও কিন্তু আমি গোপালকে সবটা জোগাড় করে দিয়েছি, কারণ আমি বলেছিলাম যে তুই তোমার পরীক্ষা নিচ্ছিস,
যে আমি কতটা তোকে করে দিতে পারি কি না। আমি কিন্তু তোকে সব করে দেবো, যতটা বলেছিলাম, যতটা ভেবেছিলাম, যেটা করবো ভেবেছিলাম, আমি কিন্তু সব করবো। আমি ওকে কোলে নিয়ে মানে কোলে বসিয়ে বটিতে আর কি সবজি কেটেছি, মানে ঠিক এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে, ও কারোর কাছে যায়নি। তো যাই হোক, কি বলবো, নেক্সট পার্ট অবশ্যই আসছে ভিডিওটা। আজকের ভিডিও এটুকুনি।